নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শেয়ার মার্কেটের এই খারাপ সময়ের পর এবং এই হাঁসফাঁস করা গরমের মধ্যেও আপনার পোর্টফোলিওতে বড় রিটার্ন দিতে পারে এরকম কিছু সামার স্পেশাল স্টক নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, শেয়ার মানে কি? শেয়ার মানে হলো আপনি একটা কোনো বিজনেস বা কোনো যে ব্যবসা তার একটা ছোট অংশ কিনছেন। তো সুতরাং সেই বিজনেস বা ব্যবসার যে মূল মন্ত্র বা তারা কিভাবে তাদের ব্যবসা চালায়, তাদের বিজনেস মডেল বা কোন জায়গা থেকে তাদের প্রফিট আসে, সেটা যদি আপনি মাথায় ঢুকিয়ে নিতে পারেন না, তাহলে শুধু লং টার্ম নয়, আপনি শর্ট টার্মে বড় প্রফিট জেনারেট করতে পারবেন। আর যদি আপনি শুধুমাত্র স্টকের নাম দেখে ভিডিওটি স্কিপ করেন, তাহলে কিন্তু আপনার বিজনেস সম্বন্ধে কোনো রকমই আইডিয়া আসবে না। আপনি ওই জীবনের শেষ দিন পর্যন্ত শুধু স্টকের নামের পেছনেই পড়ে থাকবেন। সুতরাং শুধু আমার চ্যানেল থেকে নয়, যেখান থেকে হোক আপনি পারবেন, আপনি এই শেয়ার মার্কেটে যে কোনো শেয়ার কেনার আগে তার বিজনেস সম্বন্ধে বুঝুন, তার বিজনেস স্টাডি করুন। আপনি জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু অনেক টাকা কামাবেন শুধুমাত্র এই শেয়ার মার্কেট থেকে। আমাদের আজকের প্রথম যে কোম্পানিটি, সেটি হচ্ছে ক্রম্পটন। দেখুন, এই গরমে সবার ঘরেই কিন্তু একটা না একটা ফ্যান চলে। আর এই ক্রম্পটন এই কোম্পানিটা কি কাজ করে থাকে? সিলিং ফ্যান তৈরি করে থাকে, এক্সস্ট ফ্যান তৈরি করে, এই যে দেয়ালের গায়ে এরকম লেগে থাকে দেখতে পাচ্ছেন, ওয়াল মাউন্টেড ফ্যান এরকম তৈরি করে, টেবিল ফ্যান তৈরি করে থাকে এবং পেডেস্টাল ফ্যান তৈরি করে থাকে। আর এই ফ্যানের বিক্রিগুলো কখন বাড়ে? ফ্যানের বিক্রি বাড়ে গরমকালে। এবং এরপরে আমরা যখন এর ব্যালেন্স শিট দেখবো, তখন কিন্তু সেখানে দেখতে পাবেন একটা মজাদার জিনিস। কোম্পানিটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে ফ্যান সেগমেন্ট, সেখানে এই কোম্পানিটির 25% মার্কেট শেয়ার রয়েছে। কোম্পানিটির বর্তমানে দাম চলছে 344 টাকা 50 পয়সা। কোম্পানিটার কাছে রিজার্ভ আছে দেখুন 3202 কোটি টাকার রিজার্ভ এবং সারপ্লাস আছে। কোম্পানিটির যে লং টার্ম বোরিং 298 কোটি টাকা, শর্ট টার্ম বোরিং আছে 300 কোটি টাকা। এবং যদি ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখেন, 215 কোটি টাকার কোম্পানির কাছে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে আছে। কোম্পানিটির 22,175 কোটি টাকার মার্কেট ক্যাপাসিটি আছে। কোম্পানিটির হাই কত লাগিয়েছিল এক বছরে? 484 টাকা। সুতরাং এখন যদি কারেন্ট প্রাইস হিসেবে দেখি 344 টাকা, সেখানে কিন্তু এই ক্রম্পটন কোম্পানিটা টপ লেভেল থেকে প্রায় 28% পর্যন্ত পড়ে আছে। স্টকটির পিই রেশিও চলছে 42, বুক ভ্যালু দেখতে পাচ্ছেন 48, আরওসি আছে 15%, আরওই আছে 15%। আর কোম্পানির যে ফেস ভ্যালু সেটা আছে 2। কোম্পানির পিআর সেগমেন্টে কারা কাজ করে? দেখুন, হ্যাভেলস ইন্ডিয়া এই কোম্পানিটির সঙ্গে পিআর সেগমেন্টে বড় কোম্পানি হিসেবে কাজ করছে। তারপরের যে কোম্পানিটি ওয়ান্ডার ইলেকট্রিক, এর মার্কেট ক্যাপাসিটি দেখুন মাত্র 2,466 কোটি টাকা। সেখানে ক্রম্পটনের 22,174। প্রায় নিচের যে কোম্পানিটা, তার থেকে প্রায় 10 গুণ বড় কোম্পানি এই ক্রম্পটন কোম্পানিটা। এরপরে বলছিলাম না, ব্যালেন্স শিটে একটা মজাদার জিনিস দেখাবো। এখানে কোম্পানির সেলস দেখুন, জুন 2024-এ 2,138 কোটি টাকা। তারপরে সেপ্টেম্বরে দেখুন 1,896, মার্চ 2024-এ দেখুন 1,961। তার আগের বছরে চলুন দেখি, জুন 2023-এ দেখুন 1,877 কোটি, সেপ্টেম্বরে দেখুন 1,782 কোটি, আর মার্চ 2023-এ দেখুন 1,791 কোটি। আবার দেখুন 2022-এ দেখুন 1,863 কোটি, তারপরে 1,700 কোটি, তারপরে 1,548 কোটি। তো কি কারণে শুধুমাত্র জুনের কোয়ার্টারগুলোতে এর সেলস বাড়ছে? কারণটা যদি একটু আপনারা ভাবেন, আপনারাও কিন্তু ভেবে বার করতে পারবেন। গরমকাল কি মাস নিয়ে? মার্চ, এপ্রিল, মে, জুন এইগুলো নিয়ে। তো মার্চ, এপ্রিল এবং মে এর পর যে জুন মাস, তাতে যখন এর কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে, তখন কিন্তু এই যে ফ্যান তৈরি করে তার বিক্রি বাড়ে। সুতরাং কোম্পানির সেলসও বাড়ে, এবং সেলস বাড়া মানেই অপারেটিং প্রফিট, নেট প্রফিট সবই বাড়বে। কোম্পানিটির লাস্ট 4 বছরের সেলস এবং প্রফিট একটু দেখে নিই। মার্চ 2021-এ দেখতে পাচ্ছেন সেলস হয়েছিল 4,804 কোটি, মার্চ 2022 হয়েছে 5,394 কোটি, মার্চ 2023-এ 6,870 কোটি, এবং 24 হয়েছে 7,313 কোটি। অপারেটিং প্রফিট যদি দেখেন 720 কোটি, তারপরে 769 কোটি, তারপরে 770 কোটি, এবং তারপরে 714 কোটি। এবং নেট প্রফিট দেখুন 617 কোটি, তারপরে 578 কোটি, তারপরে 476 কোটি, এবং তারপরে 442 কোটি। এরপরে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন একটু দেখে নিই। কোম্পানির প্রোমোটারের কাছে দেখতে পাচ্ছেন কোনো শেয়ার নেই। এফআইআই এর কাছে আছে 34% শেয়ার, ডিআই এর কাছে আছে 53% শেয়ার, এবং পাবলিকের কাছে আছে 12% মতো শেয়ার। তো প্রোমোটারের কাছে যে 0% শেয়ার আছে, এই থেকে ভয় পেয়ে যাবেন না। এফআইআই আর ডিআই এরা দুজনে মিলেই প্রায় 87% পর্যন্ত শেয়ার নিজেদের কাছে রেখে দিয়েছে। এই ধরনের কোম্পানিগুলো মূলত ভালো টিম দিয়ে পরিচালনা করা হয়। আমাদের এর পরের যে কোম্পানিটি, সেটি হচ্ছে ভোল্টাস। টাটা গ্রুপের এই কোম্পানিটি কি কাজ করে? এসি সেগমেন্টে কাজ করে। আর এসি কখন বেশি বিক্রি হয়? এসি বেশি বিক্রি হবে গরমকালে। এই কোম্পানি দেখতে পাচ্ছেন এই বিভিন্ন ধরনের এসি তৈরি করে। দেখুন বিভিন্ন ধরনের যে এই ধরনের এসি এই কোম্পানিটি তৈরি করে থাকে। আর রুম এয়ার কন্ডিশনারের মধ্যে এই কোম্পানিটির 21.2% মার্কেট শেয়ার রয়েছে। আর উইন্ডোজ এয়ার কন্ডিশনারের মধ্যে 36% মার্কেট শেয়ার রয়েছে। কোম্পানিটির বর্তমানে দাম চলছে 1,404 টাকা। আর কোম্পানিটির কাছে দেখুন 7,465 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস আছে। কোম্পানিটির লং টার্ম বোরিং 228 কোটি টাকা, শর্ট টার্ম বোরিং আছে 176 কোটি টাকা, এবং কোম্পানিটির কাছে বর্তমানে 504 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখতে পাওয়া যাচ্ছে। মার্কেট ক্যাপাসিটি 46,504 কোটি টাকা, কারেন্ট প্রাইস চলছে 1,405 টাকা, এবং হাই কত লাগিয়েছিল? হাই লাগিয়েছিল 1,946 টাকা। সুতরাং যদি হিসেব করি, দেখতে পাবেন ভোল্টাস এসির যে শেয়ারটা টপ লেভেল থেকে এখন 28% পর্যন্ত নিচে পড়ে আছে। স্টকটির পি রেশিও চলছে 65, বুক ভ্যালু 190, আরওসি আছে
8% এবং ROE আছে 4%। কোম্পানিটির পিয়ার সেগমেন্টে দেখতে পাচ্ছেন ভোল্টাসের নিচে আছে ব্লু স্টার, তারপর জনসন, তারপর আছে ইপ্যাক ডিউরেবল। কোয়ার্টারলি রেজাল্ট একটু দেখে নিই। জুন 2024 এইখানে দেখুন 4,921 কোটি টাকা সেলস হয়েছিল। তার আগে দেখুন মার্চে 4,203 কোটি, তারপরে সেপ্টেম্বর 2024-এ 2,619 কোটি। এখানে জুন মাসে বেশি। তার আগের বছর দেখুন জুন 2023-এ 3,360 কোটি টাকা সেলস হয়েছে, মার্চে হয়েছে 2,957 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 হয়েছে 2,293 কোটি টাকা। তার আগের বছর 2022-এও দেখুন 2,768 কোটি, তার আগের যে কোয়ার্টার সেখানে 2,667 এবং সেপ্টেম্বর 2022 হয়েছে 1,768 কোটি। দেখতে পাচ্ছেন প্রত্যেকবারই কিন্তু গরমের পরের যে জুন কোয়ার্টার সেখানে এদের সেলস বেড়েছে। কোম্পানিটির লাস্ট 4 বছরের সেলস এবং প্রফিট একটু দেখে নিই। মার্চ 2021-এ কোম্পানিটির সেলস হয়েছিল 7,556 কোটি টাকা, মার্চ 2022-এ 7,934 কোটি টাকা, মার্চ 2023-এ 9,499 কোটি এবং 24-এ দেখুন 12,481 কোটি। অপারেটিং প্রফিট যদি দেখেন 580 কোটি, তারপরে 572 কোটি, তারপরে 454 কোটি এবং তারপরে 336 কোটি। এরপরে ট্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট 529 কোটি, তারপরে 506 কোটি, তারপরে 136 কোটি এবং তারপরে শেষে হয়েছে 248 কোটি। এরপরে কোম্পানির প্রোমোটারের কাছে দেখতে পাচ্ছেন 30% শেয়ার রয়েছে, এফআইআই এর কাছে রয়েছে 21% শেয়ার, ডিআইআই এর কাছে রয়েছে 34% শেয়ার এবং পাবলিকের কাছে আছে 13% শেয়ার। আমাদের এর পরে যে কোম্পানিটি সেটি হচ্ছে অ্যাম্বার এন্টারপ্রাইজ। অ্যাম্বার এন্টারপ্রাইজ কি কাজ করে? মূলত এসি কন্ডিশনারের কম্পোনেন্ট সেগুলো তৈরি করে থাকে। দেখতে পাচ্ছেন এরকম স্প্লিট এসি, আউটডোর ইউনিট, উইন্ডো এসি, টপ থ্রো উইন্ডোজ এসি, এরকম এসির যে বিভিন্ন কম্পোনেন্ট এইগুলো তৈরি করে থাকে এবং বড় বড় কোম্পানিগুলোকে সাপ্লাই করে থাকে। কোম্পানির যে ক্লায়েন্ট এখানে দেখতে পাচ্ছেন এলজি আছে, ডাইকিন আছে, হিতাচি, প্যানাসোনিক, ভোল্টাস এবং হুয়ারপুল। কোম্পানিটির বর্তমানে দাম চলছে দেখুন 6,336 টাকা। কোম্পানিটির কাছে বর্তমানে 1,628 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস আছে। লং টার্ম বোরিং দেখুন 510 কোটি টাকা, শর্ট টার্ম বোরিং 608 কোটি টাকা এবং যদি ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখেন সেটা 564 কোটি টাকা ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও কোম্পানিটার কাছে আছে। কোম্পানির মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন 21,441 কোটি টাকা, অর্থাৎ এটি একটি ছোট সাইজের মিড ক্যাপ কোম্পানি। আর কোম্পানিটি হাই কত লাগিয়েছিল? 8,177 টাকা। সুতরাং টপ লেভেল থেকে যদি দেখেন কোম্পানিটি এই মুহূর্তে 22% পর্যন্ত ডাউন হয়ে আছে। স্টকটার পি রেশিও দেখতে পাচ্ছেন 96, বুক ভ্যালু আছে 624, ROCE 10, ROE আছে 6% আর ফেস ভ্যালু যে কোম্পানিটি সেটি আছে 10। আর কোম্পানিটির সঙ্গে পিয়ার সেগমেন্টে দেখতে পাচ্ছেন কেন্স টেকনোলজি আছে, পিজি ইলেকট্রোপ্লাস্ট, জেনাস পাওয়ার, অ্যাভালন টেকনোলজি, হিন্দুস্তান রেকটিফায়ার এবং এমআই ইলেকট্রনিক্স। এর কোয়ার্টারলি রেজাল্টে মার্চের কোয়ার্টারটা লক্ষ্য করবেন। মার্চে দেখুন 2,805 কোটি টাকা, তারপরে ডিসেম্বরে 1,295 আর জুনে হয়েছে 2,401, অর্থাৎ পরের এবং আগের দুটো কোয়ার্টারেই এর সেলস কমেছে। তার আগের বছরে দেখুন 2023-এর মার্চে 3,003 কোটি টাকা, জুন 2023-এ দেখুন 1,702 কোটি এবং ডিসেম্বর 2022 হচ্ছে 1,348 কোটি এবং তার আগের বছর যদি 2022-এ দেখেন 1,937 কোটি, জুন 2022-এ দেখতে পাচ্ছেন 1,826 কোটি আর ডিসেম্বর 2021-এ 974 কোটি। এর আগের যে দুটো কোম্পানি সেখানে আমরা দেখলাম কিন্তু জুন মাসে তাদের সেলস বেড়েছে। আর এর কেন মার্চ মাসে বেড়েছে? কারণ এই কোম্পানি এসি কম্পোনেন্ট সাপ্লাই করে থাকে আর এসি তৈরি করার জন্য কিন্তু নিশ্চয়ই আগে থেকে ওই যে কম্পোনেন্টগুলো আছে তার অর্ডার দিতে হয়। সুতরাং এদের যে অ্যাকাউন্ট, এদের অ্যাকাউন্টে আগের কোয়ার্টারেই যে সেলস সেটা বেড়ে যায়। কোম্পানির লাস্ট 4 বছরের একটু সেলস এবং প্রফিট দেখে নিই। 2021-এ দেখতে পাচ্ছেন সেলস হয়েছিল 3,031 কোটি, তারপরে 4,206 কোটি, তারপরে 6,927 কোটি এবং তারপর 6,729 কোটি। অপারেটিং প্রফিট দেখুন 226 কোটি, তারপরে 278 কোটি, তারপরে 422 কোটি এবং তারপরে 491 কোটি এবং নেট প্রফিট যদি দেখেন 83 কোটি, তারপরে হচ্ছে 111 কোটি, তারপরে 164 কোটি আর শেষে হয়েছে 139 কোটি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রমোটারের কাছে দেখতে পাবেন 39% শেয়ার আছে, এফআইআই এর কাছে আছে 28% শেয়ার, ডিআইআই এর কাছে রয়েছে 19% শেয়ার এবং পাবলিকের কাছে 12% শেয়ার রয়েছে। আমাদের এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড। এই বরুণ বেভারেজ লিমিটেড কি তৈরি করে? এরা পেপসিকোর আন্ডারে পেপসি, পেপসি ব্ল্যাক, মাউন্টেন ডিউ, স্টিং, 7 আপ, মিরান্ডা, স্লাইস, ট্রপিকানা, তারপর জলের যে কোম্পানি অ্যাকুয়াফিনা, গ্যাট্রোড, আইস টি এবং ক্রিমবেল নামে এই আইসক্রিম যে ব্র্যান্ডটা আছে এইগুলো তৈরি করে থাকে। আর ফুড সেগমেন্টে যদি দেখেন এই যে লেজ আছে, ডোরিটোস, চিতোস, কুরকুরে, এই বড় বড় ব্র্যান্ডগুলোর যে জিনিস সেগুলো তৈরি করে। শুধু তৈরিই করে না, তৈরি করার পর সেগুলোকে প্যাকেজিং করে এবং প্যাকেজিং করার পর ডিস্ট্রিবিউট করে। কোম্পানিটির বর্তমানে দাম চলছে 487 টাকা 90 পয়সা। কোম্পানিটার কাছে দেখতে পাচ্ছেন 2,058 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে, 15,882 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস আছে। কোম্পানির যে দীর্ঘমেয়াদী ধার সেটা আছে 186 কোটি টাকা, অর্থাৎ লং টার্ম বোরিং। আর যদি শর্ট টার্ম বোরিং দেখেন যেটা 1 বছরের মধ্যে সুদে দিতে হবে সেটা হচ্ছে 695 কোটি টাকা। কোম্পানিটির যে মার্কেট ক্যাপাসিটি 1,64,945 কোটি টাকা,
অর্থাৎ এটি একটি লার্জ ক্যাপ কোম্পানি। কোম্পানি যে হাই লাগিয়েছিল 683 টাকা। তো সুতরাং সেইখান থেকে যদি ক্যালকুলেশন করেন, বরুণ বেভারেজ কোম্পানিটাও এখন টপ লেভেল থেকে 29% পর্যন্ত নিচে আছে। স্টকটির পি রেশিও দেখতে পাচ্ছেন 63, বুক ভ্যালু আছে 49, আরওসি 24, আরওই আছে 22%, ফেস ভ্যালু আছে 2। এর যে পিয়ার সেগমেন্টে কাজ করে, অর্থাৎ এর যে প্রতিযোগী কারা আছে দেখুন, হাটসান এগ্রো, বিকাজি ফুড, গোদরেজ অ্যাগ্রোভেট ইত্যাদি। কিন্তু বরুণ বেভারেজের মার্কেট ক্যাপাসিটি দেখুন 1,64,945 কোটি টাকা। সেখানে আছে হাটসান এগ্রো 19,745 কোটি টাকা, অর্থাৎ বরুণ বেভারেজের ধারে কাছেও কিন্তু কেউ নেই। এরপরে এর যে জুনের সেলস দেখুন 2024-এ 7,197 কোটি, তার আগে যে মার্চে ছিল 4,317 এবং সেপ্টেম্বরে দেখুন 4,805। এর আগের ইয়ার অর্থাৎ 2023 সালে দেখুন 5,611 জুনের কোয়ার্টারে, তারপর সেপ্টেম্বরে 3,871 এবং মার্চে দেখুন 3,893। এর আগের বছরে আবার দেখুন 2022-এ 4,955 কোটি, তারপরে সেপ্টেম্বরে দেখুন 3,177 এবং মার্চ 2022-এ 2827। অর্থাৎ প্রত্যেকবারই দেখতে পাচ্ছেন জুন কোয়ার্টারে কিন্তু এদের সেলস বেড়েছে। এরপরে কোম্পানির লাস্ট 4 ইয়ারের সেলস এবং প্রফিট একটু দেখে নিই। 8,823 কোটি টাকা সেলস, তারপরে 13,173 কোটি, তারপরে 16,043 কোটি, তারপরে 20,008 কোটি। অপারেটিং প্রফিট দেখুন 1,694, তারপরে 1,863, তারপরে 3,717 এবং তারপরে 4,710। আর ট্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখতে পাচ্ছেন 746 কোটি, তারপরে 1,550 কোটি, তারপরে 2,102 কোটি এবং তারপরে 2,634 কোটি। এরপরে যদি কোম্পানির প্রোমোটার হোল্ডিং দেখেন, প্রোমোটারের কাছে 62% শেয়ার রয়েছে, এফআইআই এর কাছে রয়েছে 24% শেয়ার, ডিআইআই এর কাছে রয়েছে 4 থেকে 5% শেয়ার এবং পাবলিকের কাছে আছে 8% মতো শেয়ার। আমাদের এর পরের যে কোম্পানিটা সেটি হচ্ছে ভাদিলাল কোম্পানি। এই কোম্পানিটি কি কাজ করে দেখুন, বিভিন্ন ধরনের এই যে আইসক্রিম দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন ধরনের যে আইসক্রিমগুলো এই কোম্পানিটা তৈরি করে থাকে। আর গরমকালে কিন্তু আইসক্রিমের সেলস বাড়ে, তাই এর যখন ব্যালেন্স শিটে সেলস দেখবেন সেটা প্রতি বছরই জুন কোয়ার্টারে বেড়েছে। আর এই আইসক্রিম ইন্ডাস্ট্রিতে এর 15 থেকে 20% মার্কেট শেয়ার রয়েছে ইন্ডিয়ার মধ্যে। কোম্পানির কাছে দেখতে পাচ্ছেন বর্তমানে 375 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস আছে। লং টার্ম বোর্ডিং 33 কোটি টাকা, শর্ট টার্ম বোর্ডিং আছে 78 কোটি টাকা, আর কোম্পানিটার কাছে 10 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানিটির বর্তমানে যে দাম চলছে 4,488 টাকা। এর মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন 3,232 কোটি টাকা, অর্থাৎ এটি একটি স্মল ক্যাপ কোম্পানি। এইখানে কিন্তু প্রচুর ভলিটিলিটি দেখা দিতে পারে, অর্থাৎ এই শেয়ারটি খুব বেশি বাড়তেও পারে, খুব বেশি পড়তেও পারে। হয়তো অল্প দিনেই দেখবেন 50% বেড়ে গেছে বা হয়তো অল্প দিনেই 50% ক্র্যাশ হয়ে গেছে। সুতরাং সেইটা একটু মাথায় রেখে তারপর এই কোম্পানিতে যদি ইনভেস্ট করবেন। কোম্পানিটি হাই লাগিয়েছিল 5,143, সেখান থেকে যদি দেখেন 12% বা 12.5% পর্যন্ত পড়ে গেছে। স্টকটির পি রেশিও আছে 20, বুক ভ্যালু দেখতে পাচ্ছেন 915, আরওসি আছে 27%, আরওই আছে 31%। আর এরও পিয়ার সেগমেন্টে দেখতে পাচ্ছেন বরুণ বেভারেজ আছে, হাটসান অ্যাগ্রো আছে, বিকাজি ফুড আছে, গোদরেজ অ্যাগ্রোভেট আছে, এল2 ফুড আছে এবং আবান্তি ফিডস আছে, আর জাইডাস ওয়েলনেস আছে। এরপরে কোম্পানির কোয়ার্টারলি যে রেজাল্ট সেটা একটু দেখে নিই। জুন 2024-এ দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস 464 কোটি, তার আগের কোয়ার্টারে দেখুন মার্চ 2024-এ 251 কোটি, তারপরে সেপ্টেম্বর 2024-এ দেখুন 296 কোটি। এর আগের বছরটা একটু দেখে নিই, 411 কোটি জুন কোয়ার্টারে, সেপ্টেম্বর 2023-এ দেখুন 289 কোটি, আর মার্চ 2023-এ এসে 256 কোটি। আর 2022 সালের জুনে 391 কোটি সেলস হয়েছিল, সেপ্টেম্বরে 267 কোটি, মার্চ 2022-এ 213 কোটি। সুতরাং প্রত্যেকবারই দেখতে পাচ্ছেন জুন কোয়ার্টারে অর্থাৎ গরমের যে পরের কোয়ার্টার সেখানে এদের সেলস যথেষ্ট বেড়ে গেছে। এরপরে কোম্পানির লাস্ট 4 বছরের সেলস এবং প্রফিট একটু দেখে নিই। 2021-এ কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 463 কোটি, তারপরে 698 কোটি, তারপরে 1,058 কোটি, তারপরে 1,125 কোটি। অপারেটিং প্রফিট দেখুন 36 কোটি, 99 কোটি, 166 কোটি, তারপরে হচ্ছে 221 কোটি। আর সরকারকে ট্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট অর্থাৎ কোম্পানির হাতে যে প্রফিটটা পাচ্ছে সেটা হচ্ছে 5 কোটি, তারপরে 45 কোটি, তারপরে 96 কোটি এবং তারপরে 146 কোটি। কোম্পানিটার প্রোমোটারের কাছে দেখতে পাচ্ছেন 64.72% শেয়ার আছে, আর পাবলিকের কাছে 34.97% শেয়ার আছে। এখানে কিন্তু আপনি কোনো এফআইআই বা ডিআইআই পাবেন না, কারণ ছোট কোম্পানি, ঠিক আছে। আর এফআইআই আর ডিআইআইরা কিন্তু এসব কোম্পানিগুলো থেকে দূরে থাকে, কারণ এফআইআই আর ডিআইআইয়ের কাছে কাদের টাকা জমা থাকে, আপনার আর আমার মতো রিটেল ইনভেস্টরদের টাকাই কিন্তু এফআইআই এবং ডিআইআইয়ের কাছে থাকে। সুতরাং তারা এসব ছোট কোম্পানিতে রিস্ক নিতে চায় না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিও শেষে ডিসক্লেমার দিয়ে রাখি, ভিডিওতে যে সমস্ত স্টকগুলো নিয়ে আলোচনা করা হলো সেগুলো সম্পূর্ণভাবেই ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বলা হয়েছে। আমি সেবি রেজিস্টার নই, তাই কোনো স্টকে কোনো প্রকার বেচা কেনা হোল্ড করা বা অ্যাভারেজ করার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই একবার পরামর্শ করবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই বাংলার ইনভেস্টর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।